হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন প্রায় 5:30 মতো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর আমার ননদও আসবে, প্রতি বছরই আসে। তো আমি ভাবছি আজকে টুকটাক খাওয়া দাওয়ারও প্ল্যান আছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে পিসিও একটুখানি ব্যস্ত ছিল, এবার পিসিকেও রান্নাঘরে হেল্প করতে হচ্ছিল, চকোকে, আমার ছেলেকে, সবাইকে টুকটাক দেখতে। তাই বেশি ভিডিও ক্লিপ আমি সকালবেলা তুলতে পারিনি। তো আমার ননদ এসে গেছে, আর আমার বরকে এই গিফটটা দিয়েছে। দেখো, তামার গ্লাস। আমার বর যে কত জল খাবে সেটা তো বোঝাই যাচ্ছে। আর আজকে একটা কথা আমি শেয়ার না করে পারছি না। আমি যখন আমার বাপের বাড়ির কোনো কিছুতে ভিডিও করি, ব্লগ বানাই, ব্লগ ছাড়ি, আমার বর কোনো সময় অ্যাপ্রিসিয়েট করে না যে হ্যাঁ ভালো হয়েছে বা কিছু। আর আজকে তেমন হেসে হেসে দেখো কিরকম গ্লাসটা বের করে দেখাচ্ছে, এ করছে। এমনি অন্য সময়ে কোনো সময় ভিডিও করলে মানে মুখটা এমন করে থাকবে, আমি কোনো সময় তোমাদের ব্লগে দেখাই না, দেখলে তোমরা মানে কি ভাববে না ভাববে। আর এখন দেখো, নিজেদের যেহেতু মানুষ এসেছে, নিজেদের যেহেতু সেখানে ভিডিও করছি, নিজে থেকেই বলছে ভিডিও করো, এই করো। অন্য কোনো সময় বলে না। বা আমার বাপের বাড়ি গেলেও ভিডিও করলেও মানে খুব আর কি রাগ। তো আমি ফেসবুকে কোনো কিছু দিই না। আমি ইউটিউবে যেহেতু কাউকেই জানানো নেই বা কিছু আমার জানা না, ইউটিউবে চ্যানেল আছে, তো ওই জন্য সেখানে কিছু বলে না। এখন ভিডিও করলে কিছুই বলবে না, নিজে থেকেই বলছে ভিডিও করো, এ করো। এটাই হলো মানে পার্থক্য। নিজের লোক নিজেরই হবে, মানে রক্তের সম্পর্কে এরা বেশি গুরুত্ব দেয়। যাকে যে যা করে ভালো থাকে, ভালো থাকুক গে যাক। এগুলো নিয়ে যত ভাববো তত মাথা খারাপ হয়ে যাবে। তো আমি ভাবাভাবি শেষ করে দিয়েছি। যাই করুক না কেন, আমি তো আমার ভিডিও চালিয়েই যাই, ব্লগ চালিয়েই যাই, আর কি করা যাবে। আর এই সেন্টটা ওকে গিফট করেছে। তো আগে যদি জানতাম যে ও সেন্ট দেবে, তাহলে আমি বলতাম সেন্ট কাউকে গিফট করতে নেই। সেন্ট বলো, রুম ফ্রেশনার, এ দুটোই ও গিফট করেছে। আর একটা বিস্কুটের প্যাকেট। এ থেকে যদি ও মিষ্টির প্যাকেট বা একটা শাড়ি টাড়ি দিত, সেটা অনেকটা ঠিক ছিল। সেন্ট, ঘড়ি, এগুলো কাউকে গিফট করতে নেই। এগুলো আমি ফোন থেকে দেখেই শিখেছি। জানি না এগুলো কতটা সত্যি, বাট এগুলো আমি ফোন থেকেই দেখেছি। তো এইসব কথাবার্তা বলতে বলতেই তো শুনতে পেলাম যে আমার ননদের মেয়েও নাকি আসবে আমার ছেলেকে রাখি পরাতে। তো আর একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কি। তো পিসিকে পিসি বলছে আজকে তো ওই বাড়িতে আমার একটু তাড়া আছে, না হলে কোনো ব্যাপার ছিল না। আমি বললাম ঠিক আছে, নেব। তো আমার ননদের মেয়ে কিছুই খায়নি, ও নাকি শনিবার নির্জলা উপোস করে। আমি তো জানতাম না। আমি আবার একটুখানি ময়দা মেখে একটুখানি পরোটা বানিয়েছিলাম আর কি। সেটা আমার রাতে লেগে গেল, কোনো ওয়েস্টেজ হয়নি। আর এখানে আমার বরকে দুদিন ধরে বলে যাচ্ছি একটু মিষ্টি আনো, মিষ্টি আনো, তার মনেই থাকছে না। বলছি তোমার দিদি আসবে, কিন্তু তোমার দিদি প্রতিবার আসবে, বাট সে আর কার কথা শুনে। তো এখানে পরোটা, সাদা আলু চচ্চড়ি আর তরমুজ ছিল ফ্রিজে, ভাগ্যিস সেই তরমুজ কেটে দিলাম। আর এদিক ওদিক ছোটাছুটি করছি। আবার বরকেও খেতে দিলাম, কারণ বর তো বেরোবে, তার তো আর ছুটি নেই। আর এই মিষ্টি মিষ্টি খেয়েছি এর থেকে, বেশ সুন্দর, মানে দুটো দুরকম মিষ্টি, খুবই ভালো টেস্ট। আর এই মিষ্টিটা আমার সব থেকে ভালো লেগেছে। কি সুন্দর না, হার্টের মধ্যে হার্ট। আর আমার গলাটা সত্যি বলছি মানে কোনো সময় পারফেক্ট থাকে না, বারবারই আমাদের দিয়েছি। তো এই গল্প করতে করতে দেখো আমার ননদের মেয়ে এসে হাজির হয়ে গেল। তো ও গতবারেও আসবে বলেছিল, কিন্তু গতবারেও আমরা কোথায় গিয়েছিলাম যে মনে করতে পারছি না, আসতে পারিনি। তো এবারে বললো যে আমি যাবো। ও সংসারে সব কিছু সামলে, ও কাছাকাছি থাকে, সমস্ত কিছু সামলে ও চলে এলো। এখানে দুই জনের সমবয়সী, তো মানে আমার ছেলে আর আমার ননদের মেয়ের ছেলে 6 মাসের ছোটো বড়। প্রথম মানে এসে দুজনে মিলে কি খেলাধুলো করে যাচ্ছি।
আর আমার এই গলার কি হয়েছে বলতো, গলা সেই কবে থেকে ঠান্ডা লেগে বসে আছে, কিছুতেই গলা ঠিকঠাক হচ্ছে না। বারবার আমাকে এরকম করতেই হচ্ছে। আমি ভাবি গার্গেল করবো, গলাটাকে ঠিক করবো, কিন্তু কিছুতেই কিছু মনে থাকছে না। আর মনে থাকলেও করা হচ্ছে না। নেগলিজেন্সি, সবই নেগলিজেন্সি। আর আমার ছেলের একটা খুব বাজে স্বভাব হয়েছে, যেই আসবে না কোনো তার ফোন ধরে টানাটানি করবে, আর সেই ফোন নিয়ে খেলবে, এ করবে। আর এই হলো আমার মানে ননদের নাতি। দেখো কি সুন্দর একটা জিনিস পড়াবো, এসো পড়ো পড়ো দেখো পড়ো দেখো দেখো রাখি রাখি সুন্দর পছন্দ হয়েছে। হাত হাত লুকিয়ে রাখছো না, রাখিটা পড়ো দিদি। হয়তো আমার ছেলে কাল থেকে রাখি পরবো সে সময় শাশুড়ি কি বলে? এই হাসছে না কোকে দেখে, ওরে বাবা এই তো কি খেছা এ কি দেখো সুন্দর লাগবে বাবা কি আমরা কেন বাবা? ওটা হয়তো তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। পড়ো ওই দেখ ওকে পড়াচ্ছে ও দিদি। বলো না। দিদি আর হ্যাঁ ও দিদি হবে না। ও ও ওই ভালো ছোট হয়েছে? নেই যে মা দিচ্ছে সুন্দর হয়েছে? কিছু করছে না। সুন্দর হয়েছে? দেখো তো একটা সুন্দর, দেখো তো পুরো ঘড়ির মতো। ওটা সুন্দর হচ্ছে বলে, খুব সুন্দর বলে, এটা ঘোরে, খুব স্বস্তিকটা আবার ঘোরে। সুন্দর। বলো চুপি। হ্যাঁ ভালো ছবি হ্যাঁ, বন্ধ কত করো। ভালো ছবি তোলো। পছন্দ হয়েছে? না একটা মিষ্টি খাও, একটা মিষ্টি খাও। কোনটা খাও? খাও, সুন্দর খেতে। খাও না গো, একটু এক্ষুনি ভাত খাও। খেয়েছে। একটুখানি খাও। একটু ভেঙে খাও, একটু খাও, পরে খাবে। একটু খেতে হয়, একটু খাও। ভীষণ ঘুরে পালাচ্ছে সবে। দিদি, থাক, দিদি। অনেক করেছো বাবা, বন্ধ করো। মিষ্টি দেখিয়ে বন্ধ করে দাও। এটা আবার বাক্সে রেখে দিও। দাদা, ছিড়বো। বদ্দা জানো কি করে? ছোট থেকে এখন অব্দি সবটাকে বললাম ভেতরে আয়। রেখে দাও, বন্ধ। পাঁচ তুমি কত মোটা হবে? লোক খেতে বলে হাসছো? একটু নিজে ভাবো। আমি বাড়ি যাচ্ছি বাবা। এত না, কেন হাসাহাসি করছো? তোমার কতটা কষ্ট হচ্ছে বলো? গোড়ালি ব্যথা হচ্ছে তো? কি দরকার নেই দেখবি। মোটেও না, আমি পুরানো ছবি দেখিয়েছি 5 বছর আগে। মুখটা সরু। না, এটা আমাকে খেতে হচ্ছে বাবা, আমার কিছু দিয়ে। এই দেখ। ঘুম থেকে উঠে হোয়াইট স্টোন পারফিউম দিতে নেই একটা বার দিয়েছি। এই দেখ। ঠিক চলে নেবে, লাগলে একটু আধটু কিছু হবে না। তুই একটা চাপ, তুই একটা তুই চাপ। এখানে বস, তুই এখানে বস। এখানে বস। পাতলো, তুমি পাতলো। ওপরে পাতলে না, হ্যাঁ। আচ্ছা, ও একটা চাপো, তুমি একটা চাপো। হ্যাঁ, তুমি ওটাই চাপো। ও বাবা! ওর স্পিড দেখে ঢুকে পড়লো। তুমি পেছনে বসো, তুমি পেছনে বসো। পেছনে বস, পেছনে। নে, চলা। এত শান্তশিষ্ট মানুষ তোর মতো স্পিডে পারবে না তো। হ্যাঁ, ও শান্ত। ও তো তোর মতো স্পিডে পারবে না। তুই যেভাবে দরজাটা খুলে গেলি। হ্যাঁ, এই জন্য জানো ভিসা, আমি পারবো না বাবা, তুইও পারবো না। এখানে এতক্ষণ বসে থাকা আমার সব লোকজন কাস্টমাররা দিয়ে মাছ দেওয়া বিকাশ ভালো হয়, কিন্তু এখনকার দিনে সম্ভব না গো, একটার বেশি। না, বলছে এই যে একসাথে একটা গেট টুগেদার করলে শুধু ডেট করে গেল, কিন্তু সময় তো। আবার কি হলো, কি হলো, কি হলো? খেলাম না, তুই ওখানে করে ঘুরে এসো, ইয়ে। আচ্ছা তুমি পেছনে গিয়ে বসো। চলো আমরা কৃষ্ণ মামার সাথে যাবো। কিন্তু আস্তে চালাবে। বাবা, ওকে পথ দিয়ে ঠেলে দিল। এই তোমাকেও ডাকছে আবার, তুমিও এসো। না, ডোরেমনটা দেখতে পেয়েছে।
তুমি ওকে চেনো? ও আর এক শিয়ানা। ঘর থেকে বেরোনোর আগে তুমি ভুলে যাবে, টুপি দিলে না, চম্পা দিলে না, সব ভুলে যাও। হ্যাঁ ও চম্পা, কিছুতেই চশমা বলে। কিছুতেই চশমা বলে চম্পা। আবার শোনো, কাম বেবি নয়, চলে আয়। আমাকে বলছে কাম বেবি। এই তো কৃষ্ণ মামা এদিকে, এদিকে এইখানে কৃষ্ণ মামা এদিকে। আবার এসো দিদি ভাই। মামা আসছি। হ্যাঁ আসবি আবার, সময় করে আসিস না। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা। তুমি কি রিক্সা ধরে নেবে নাকি? রিক্সা করে চলে যাও। হ্যাঁ। আমি যাবো। কোথায় যাবে বাবা? ও তো বাড়ি চলে গেল, বাড়ি চলে গেল। গাড়ি আবার সেটা বড় হয়ে গেছে। ঠিক আছে, টাটা করে দাও, শিবাকে টাটা করে দাও, পিসুমণিকে টাটা করে দাও, মামা এখানে বসো, মুখটা টাটা করে দাও। এসো। আরে কৃষ্ণ তো ভালো বাড়ি চালা। ওই তো চলো না, ভাই চলো। আরে বসো, বাড়িতে চলে গেছি। কখন চান করেছি জানো? তখন 7:30। আজকে ভাবলাম ছেলে শনিবার স্কুল নেই, আমি একটু ঘুমাবো। দিল না, ঘুমোতে দিল না। মা পটি করবো, মা টয়লেট করবো, মা একটু ঘুমোতে দেয়নি। সেই যে উঠেছি, তারপরে উঠে ভাবলাম চান করে নিই। চান টান করে, আমি জানি ননদ প্রতি বছর আসে, কিন্তু আমি সেরকম করে অ্যারেঞ্জমেন্ট করতে পারি না, কারণ মনে থাকে না যে আজকে রাখি। এখন ছেলে স্কুলে যাচ্ছে, তো স্কুলে এইসব প্রোগ্রামগুলো হয়, ওই জন্য এখন মানে মাথায় থাকে যে হ্যাঁ রাখি। তো আজকে সকালে তো তোমাদের দেখালাম জলখাবারে পরোটা আলু চচ্চড়ি এইসব করেছিলাম। আর তারপরে আমার ননদের মেয়েও এসেছিলো। তো চলো আজকে মেনু, ওরা ভাত টাত খায়নি, শুধু জলখাবারই খেয়েছে। শুক্তো হয়েছে, ইলিশ মাছের টক হয়েছে, আর পমফ্রেট মাছের ঝাল হয়েছে। আর ইলিশ মাছের মাথাগুলো পড়েছিল, ইলিশ মাছের পেটিগুলো দিয়ে টক করে, কিন্তু মাথাগুলো পড়েই গেছে। পুঁই শাকও আনে না, কচু শাকও আনে না, বলে বলে ভুলে যায়। আমি দূর এইগুলো দিয়ে টক করে যাক। ইলিশ মাছের কদিন ধরে টক খেতে খুব ইচ্ছা করছিল, তো এই টক, আমি টক সাধারণত খাই না, কিন্তু মনে হচ্ছিল একটু খাই নেই। ইলিশ মাছের টকটা বানানো হলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে বিকেলে ইচ্ছা আছে একটু বেরোনোর, বাট আমি জানি না কতক্ষণ কী করতে পারবো। তো চলো খেয়ে নিই।